নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব ছোলার ডালের সাথে সয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখুন, দুটো রুটির জায়গায় 4টে রুটি খাবেন। কেননা এত টেস্টি ডাল আপনি আগে কখনোই খাননি। আর এটা এতটাই টেস্টি হয়, চিকেন মটন ফেলে নিরামিষ এই ডাল দিয়েই খেয়ে উঠবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এখানে আমি নিয়েছি সয়াবিনটা আমি বড় দানার নিয়েছি, আর নিয়েছি ছোলার ডাল। এবার প্রথম কাজটাই হবে আমার ছোলার ডালটাকে ভিজিয়ে রাখা। ছোলার ডালটা 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। এবার এখানে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলো সেদ্ধ করে তুলে নিয়েছি, তারপর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার এই সয়াবিনগুলো জল থেকে একদম চিপে তুলে নেব, যাতে সয়াবিনের মধ্যে একটুকু জল না থাকে। তো সবগুলো সয়াবিনই এখানে জল থেকে তুলে নিলাম। যতটা পেরেছি সয়াবিন থেকে জলটা বের করে নিয়েছি। আর এবার দেখুন, এখানে যে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। এবার এই জলটা ফেলে দিয়ে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। তো জল ফেলে আমি নিয়ে নিলাম। এবার এই ডালের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল। এবার এই মশলাটা দিয়ে ডালটাকে খুব ভালো করে মেখে নেব। ডালটা মেখে নিলাম। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এর মধ্যে আমি মেখে রাখা ডালটা দিয়ে দিলাম, তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা হবে 1 কাপ জল 1 কাপ ডাল, এই পরিমাণে জলটা দিতে হবে। একটা মাত্র সিটি দিয়েই গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারের প্রেসারটা বের করানোর জন্য অপেক্ষা করব। ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তাই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম একটু আদা, 4-5টা কাঁচা লঙ্কা, আর একটা টমেটো। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই মশলাটাকে ভালো করে বেটে নেব। তো দেখুন, মশলাটা আমি বেটে নিলাম। এবার এই মশলাটাকেই পাশে রেখে দিয়ে আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম এখানে একটা ছোট্ট বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে মশলাটা গুলে নেব। তো আমার এখানে জলটা একটু বেশি পড়ে গেল, তাতে কোনো সমস্যা নেই। এবার এই মশলাটাকে ভালো করে গুলে পাশে রেখে দেব। তো এইদিকে দেখুন, ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর ডালটা কিন্তু গোটা গোটা রয়েছে আর খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু ডালটা সেদ্ধ করে নেবেন। ডালটা যখন খুব ভালো করে ভিজে যাবে তখন প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়ে নিলেই কিন্তু এই রকম সেদ্ধ হয়ে যাবে। এবার রান্নাটা করার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে তেলটা ছিটে আসবে না, তাই লবণটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা আলু কেটে নিয়েছিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যারা আলু খান না বা আলু অপছন্দ, সেক্ষেত্রে আলুটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। আলুটা খুব ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যে লবণ আর হলুদ ছিল, তাই আলাদা করে লবণ আর হলুদ দিলাম না। সয়াবিনটাও ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 2 চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। আপনারা কিন্তু এখানে ফোড়নে গোটা জিরেটাও দিতে পারেন। 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 3 টুকরো দারচিনি, সঙ্গে 3-4টে শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। তো আদাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। নিরামিষ রান্নায় হিঙের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। তবে যাদের হিঙের গন্ধ অপছন্দ তারা কিন্তু হিংটা বাদ দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা।
প্রথমেই দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা। এবার এই মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার যে গুলে রেখেছিলাম গুঁড়ো মশলা সেটা দিয়ে দিলাম। এই মশলাটাকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার এই মশলার মধ্যে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়েও দিয়েছিলাম। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন। আলু আর সয়াবিনটা দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। আর এই রান্নাটাই কিন্তু শুধুমাত্র ছোলার ডালেই ভালো হয়, অন্য কোনো ডালে কিন্তু এই রান্নাটা ততটা ভালো হয় না। তো ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। এই রান্নাটায় চিনির বদলে আখের গুড়টা দিলেই কিন্তু বেশি ভালো হয়। এই ডালটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু ভালো লাগে, তবে ঝাল মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা একটু বেশিই দেব, কারণ ছোলার ডাল ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমে যাবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে জলের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু এর আগেও আমি দিয়েছি, ডাল সেদ্ধতে দিয়েছি, আলু সয়াবিন ভাজাতেও দিয়েছি, তাই সে কথা মাথায় রেখে কিন্তু লবণটা দিতে হবে। যখন খুব ভালো করে ফুটে উঠবে তারপর একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখুন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে সব কিছু একসঙ্গে ভালো করে মিশে যায়। এবার নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তবে ফোড়নে গরম মশলাটা দেওয়া হয়েছে সে কারণে যাদের গরম মশলার গন্ধ বেশি ভালো লাগে না তারা কিন্তু এটা দেবেন না। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটি কিন্তু ভীষণই সুস্বাদু খেতে, তবে রুটি, লুচি, পরোটার সাথেই কিন্তু বেশি ভালো লাগে। এই রান্নাটা কিন্তু আমি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণেই তৈরি করেছি। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার কিন্তু আপনারা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। শুধুমাত্র আমার মুখের কথা নয়, আপনারা কিন্তু একবার বানিয়ে তারপর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।